আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আল আজহার ইসলামিক একাডেমি। আজকে আমরা শিখবো আমাদের ক্লাস নাম্বার কত? আজকে 6 নাম্বার। কত নাম্বার? 6 নাম্বার ক্লাস। আর আজকে আমরা শিখবো জজম। কি শিখবো? জজম। কি শিখবো? জজম। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা সহিহ করে কোরআন তেলাওয়াত শিখতে চান তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা ক্লাসগুলোকে এমনভাবে ডিজাইন করার চেষ্টা করতেছি, আপনি যদি রেগুলার ক্লাসগুলো দেখেন তাহলে আপনি ইনশাআল্লাহ সহিহ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। তো খেয়াল করো, আজকে আমরা শিখবো জজম। কি শিখবো? জজম। এখানে খেয়াল করো, জজমের আমি কয়েকটা প্যাটার্ন লিখছি, কয়েকটা ভ্যারিয়েন্ট, কয়েকটা রকম লিখছি, কয়েকটা ধরন লিখছি। খেয়াল করো, এই একরকম ধরন লিখছি, দেখছো? বাঁকা চিহ্ন, তাই না? উল্টা ভি যেরকম না ওই রকম লিখছি, তাই না? একটা গোল চিহ্ন, ও একটা হচ্ছে বাঁকা চিহ্ন, আর একটা এরকম, তাই না? এটা সাউদি প্যাটার্ন বলে আর কি। তো এরকম কয়েকটা ধরন লিখছি জজম। এইগুলো যদি আসে, কোনোটা পাও, তুমি কি বলবা? এটা কি বলবা? জজম বলবা। তবে ইউজুয়ালি আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখে আসছি যে হরফের উপর বাঁকা চিহ্নকে জজম বা সাকিন বলে। আমি কিন্তু তোমাদেরকে এইভাবে শিখাইছি, তাই না? যে হরফের উপর বাঁকা চিহ্নকে জজম বা সাকিন বলে, তাই না? এখানে খেয়াল করো, আমি একটা জিনিস লিখি, খেয়াল করো, এখানে একটা হরফ লিখি। সাপোজ একটা হরফ লিখলাম মিম। কি লিখলাম? মিম। এবার মিমের উপর একটা জজম দিলাম। কি দিলাম? জজম। এখন তুমি এই মিমটাকে পড়তে পারবা? কে পড়তে পারবা? দেখি যে হুজুর আমি পড়তে পারবো। এটা কি মিম জজম পড়বা না জজম মিম পড়বা? পড়া যাবে? পড়া যাবে না। এখন পড়তে গেলে কি করতে হবে? এই জজমালা হরফের কি করতে হবে? ডান দিকে একটা হরফ দিলাম, হরফের উপর একটা কি দিলাম? হারকত দিলাম। এখন পড়া যাবে? যাবে? এখন কিন্তু পড়া যাবে। কিভাবে পড়া যাবে? জজমালা হরফ একা পড়া যায় না। একা পড়া যায়? এই জজমালা হরফের ডান দিকের হরকতের সঙ্গে কি করতে হয়? একত্রে একবার পড়িতে হয়। বুঝছো? যেমন হামজা মিম জবর আম। এখানে খেয়াল করো, আমি লিখছি জজমালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। বুঝছো আমার কথা? এখানে যেভাবে দেখো, জজমালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। বুঝছো? খেয়াল করো, তাহলে এখানে হামজা মিম জবর আম। আম কি গুণনা করা যাবে? গুণনা করা যাবে? এখন পড়বা হামজা মিম জবর আম। গুণনা করা যাবে? গুণনা করা যায় তো যদি মিমের উপর কি আসতো? তাসদীদ, তাহলে গুণনা হয়তো। খেয়াল করো, তাহলে কিভাবে পড়বা? হামজা নুন জবর আন। এখানে খেয়াল করো, তাহলে বাঁকা চিহ্ন, উপরের বাঁকা চিহ্নকে কি বলে? হরফের উপর বাঁকা চিহ্নকে জজম বা সাকিন বলে। এখন আমি এখানে খেয়াল করো, বাঁকা চিহ্ন আছে নাই? আছে। হামজা নুন জবর আন। এখানে আমি মনে করো এটা মুছে ফেললাম, মুছে দিলাম, এরকম ভাবে দিলাম, উল্টা ভি যেরকম না ওই রকম দিলাম। এটাও কি হবে? এটাও কি হবে? জজম। এটাও কি হবে? জজম হবে। বুঝছো? তাহলে কিভাবে পড়বো? হামজা নুন জবর আন। গুণনা করা যাবে? হামজা নুন জবর আন। গুণনা করা যাবে? নুনের উপর কি তাসদীদ আছে? নাই, গুণনা করা যাবে না। হামজা নুন জবর আন। বা ওয়াজের বীর। র কি হবে? পাতলা। র কি হবে? পাতলা। র সেকেন্ডের ডাইনে কি আসছে? র মোটা হবে? হবে না, পাতলা হবে। বা ওয়াজের বীর। সিন নুন জের সিন। নুনের উপর কি আসছে? তাসদীদ আসছে। সিয়ামের মাথা ঠিক নাই। কি আসছে? জজম। জজম। সিনের উপর কি, নুনের উপর কি আসছে? জজম। আর জজমালা হরফের ডান দিয়ে কি আসছে? হরকত। তাহলে কি করতে হবে? এই জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে কি করতে হবে? একত্রে একবার পড়িতে হবে, মিলায় পড়িতে হবে। বুঝছো? সিন নুন জের সিন। সিন মিম জের সিম। ফা ওয়া জবর ফাও। এখানে ফা ওয়া জবর ফাও, এই র মোটা হবে। কি হবে? র সেকেন্ডের ডাইনে কি আসছে? জবর বা পেশ থাকলে র কি হয়? মোটা হয়। বুঝছো? ফা ওয়া জবর ফাও। লাম নুন জবর লান। আইন নুন জবর আন। আইন, এটা কিন্তু আইন, তোমার হচ্ছে আইন নুন জবর আন না আন। কি হবে? আন। হরফগুলো উচ্চারণ খেয়াল করবা। হা মিম পেশ হুম। হা মিম পেশ হুম। তারপরে খেয়াল করো, লাম হা পেশ লুহ। লাম হা পেশ লুহ।
দাল জা পেশ দুজ, দাল জা পেশ দুজ। হা সাদ পেশ হুস, হা সাদ লাস্টে কি আছে সাদ, এমনটি না যে হা সাদ পেশ হুস এরকমটা না, হা সাদ পেশ হুস। হামজা মিম জবর আম, রা দুই জের রিন, আমরিন। আলিফে জবর জের পেশ জজম হইলে কি হয়, হামজার উচ্চারণ হয়, বুঝছো? হামজা মিম জবর আম, রা দুই জের রিন, র এর উপর দুই জের, র কি হবে পাতলা বারিক হবে, বুঝছো? আমরিন। খ ওয়াও জবর খৌ, খ ওয়াও জবর খৌ, জজমের কায়দা ঠিক আছে, কিন্তু আর একটা কায়দা আসছে, কি কোন কায়দা বলো তো? লিন হরফের কায়দা। কেন লিন হরফের কায়দা আসছে? জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, বুঝছো? ফা আলিফ দুই জবর ফান, খাউফান, খাউফান। তারপরে খেয়াল করো লাস্ট লাইনটা, হামজা, হামজা কাফ জবর আক, বা জবর বা, এই বা জবর বা কিন্তু হরকতের কায়দা, কিসের কায়দা? হরকত। আর হামজা কাফ জবর আক হচ্ছে জজমের কায়দা, কিসের কায়দা? জজমের কায়দা। কেন জজম হলো কায়দা? এই আমরা কি করছি, কাফের উপর কি দেখছি? জজম দেখছি। কি দেখতেছি? জজম। আর জজম হলো হরফ ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। হামজা কাফ জবর আক, বা জবর বা, আক বা, র পেশ রু, রর উপর পেশ, র কি হবে মোটা, বুঝছো? আকবাউ। হামজা কাফ জবর আক, র জবর র, আক র, র মিম পেশ মু, আকরামু। হামজা হা জবর আহ, আহ, আহ মিম জবর মা, আহমা। দাল পেশ দু, আহমাদু। হা পেশ হু, শিন জের শি, খুশি। হা হা খুশি। রা তা জবর রাত, খুশিরাত, খুশিরাত। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন, আইনুন। তাহলে আজকে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আজকের এই ক্লাসটিতে আমরা কি শিখলাম? জজম শিখলাম। কি শিখলাম? জজম। ওকে, আমরা এখন একটু কি পড়বো? আমরা জজম তো বুঝতে পারছি, তাই না? উপরের বাঁকা চিহ্নকে জজম বা সাকিন বলে। জজমালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আবার রিডিং পড়ি, খেয়াল করো। আন, বির, সিন, সিম, তাও, লান, আন, হুম, লুহ, দুজ, হুস, হুস, আমরিন, খাউফান, খাউফান, আকবাউ, আকরামু, আকরামু, আহমাদু, আহমাদু, খুশিরাত, হা হু হু, খুশিরাত। আইনুন, আইনুন, আইনুন। সবাই বুঝছো? তাহলে আমরা আজকে কি শিখলাম? জজম শিখলাম। কি শিখলাম? জজম শিখলাম, এবং জজমের বিভিন্ন ভ্যারিয়েন্ট গুলো শিখে নিলাম, তাই না? তো আমি আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো, তাই না? সবাই বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।